হাতে পায়ে দড়ি বাঁধা বছর 11-র কিশোর কাঠফাটা গরমে চুরির অভিযোগ কাঁধে নিয়ে পড়ে রয়েছে রাস্তায়। কেন্দ্র দাবি করে মোদি জমানায় দারিদ্র্যসীমা বেশ খানিকটা কাটিয়ে উঠেছে ভারত, আর বাংলা সরকার তো নিজেকে আগাগোড়া জনদরদি তকমা দিয়েই এসেছে। 2024 সালের 15ই জানুয়ারি নীতি আয়োগের প্রকাশিত তথ্য বলছে, বিগত 9 বছরে বহুমুখী দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছেন প্রায় 24.82 কোটি ভারতীয়। ভারতের অতি গুরুত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গ। টাকা চুরির অভিযোগে সেই রাজ্যের দক্ষিণ 24 পরগনার কুলতলির গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতে উঠল এক 11 বছরের নাবালককে বেঁধে রাখার অভিযোগ। জল ধুনো দেওয়ার জন্য সকালে করে দোকান খুলবো, দোকান খুললে ওই সেই সুযোগে কোথাও কলা গাছে লাগালে না হলে কোথাও লুইকে থাকবে, টাকা নিয়ে চলে যাবে। আমি টাকা হিসাবে খুঁজে পাই না, কি হয় এই করতে করতে একদিন দেখি ওটা আমার ছেলেকে থুয়ে গেছি, ছেলে ধরে ফেললেছে যে ও টাকা নিয়ে পালাচ্ছে। বছর 11 নাবালকের বিরুদ্ধে টাকা চুরির গুরুতর অভিযোগ। যে অভিযোগের ভিত্তিতে হাত পা মুড়ে তাকে ধরে বেঁধে রাখা হয় রাস্তায়, পরে পুলিশের উদ্ধার কার্যে চিকিৎসা চলে ছেলেটির। এক নাবালক 11 বছর বয়স, সে একটি সারের দোকানে টাকা চুরি করেছিল এবং সেই অপরাধে দোকানদার অমৃত কয়াল, যার নাম জানা যাচ্ছে, সে তাকে ধরে নিয়ে আসে এবং ধরে নিয়ে এসে তাকে হাত পা বেঁধে এই গরমের মধ্যে দোকানের সামনে তাকে ফেলে রাখে। তারপরে কিন্তু এলাকার লোক যখন দেখতে পায় তাদের মধ্যে ক্ষোভ সঞ্চার হয়, খবর দেওয়া হয় কুলতলি থানার পুলিশকে। লঘু পাপে গুরুদণ্ড দিচ্ছিলেন অভিযোগকারী ব্যবসায়ী। কিন্তু এই ছবি কি শুধু অভিযোগ আর শাস্তির? মানবদরদী সরকারের আমলে কেন ছোট্ট পকেটে অর্থাভাব? সবুজ সাথী, লক্ষ্মীর ভাণ্ডারের যুগে খুদে নারায়ণদের দিন যাপনের ভরসা অন্যের টাকা। মন্ত্রী শান্ত্রীদের খাটের তলায় কুবেরের পরশ পাথর, সাধারণের পকেট ফাঁকা। চৌর্যবৃত্তি যদি সমাজের একাংশের আয়ের উৎস হয়ে ওঠে, তবে তার দায় কি সরকার একটু হলেও নেবে না? মানবদরদী মুখ্যমন্ত্রী বিষয়টা একবার ভেবে দেখবেন নাকি? তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।